লেনদেনে মানুষকে ছাড় দেয়া উত্তম, বিশেষত নির্ধারিত সময়ে ঋণ গ্রহীতা অক্ষম হলে তাকে সুযোগ দেয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, আর ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয় তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও। আর যদি ঋণ মাফ করে দাও তাহলে সেটা তোমাদের জন্য আরও উত্তম, যদি তোমরা তা জানতে। অসমর্থবান ব্যক্তির ঋণ মওকুফ করা খুবই উত্তম কাজ। হাদিসের পারকালীন প্রতিদান হিসেবে জান্নাতের কথা বর্ণিত হয়েছে। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের আগের যুগে এক ব্যক্তি ছিল, তার প্রাণ কবজ করতে তার কাছে মৃত্যুর ফেরেশতা আসে। সেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়, তুমি কি কোনো ভালো কাজ করেছ? সে বলে, আমি তো জানি না। তখন তাকে চিন্তা করতে বলা হয়। অতঃপর সে ব্যক্তি বলল, একটা বিষয় ছাড়া আমার কোনো কিছু জানা নেই, তা হলো দুনিয়ায় মানুষের সঙ্গে ব্যবসার সুবাদে আমাকে লেনদেন করতে হতো। তখন আমি সামর্থ্যবানদের ঋণ পরিশোধের আরও সুযোগ দিতাম এবং অভাবীদের ক্ষমা করে দিতাম। অতঃপর এই মহৎ কাজের প্রতিদানে মহান আল্লাহ সেই লোককে জান্নাতে প্রবেশ করান। অন্য হাদিসে মওকুফ করাই ক্ষমা লাভের কথা বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি কখনো ভালো কাজ করেনি, সে মানুষের সঙ্গে তার লেনদেন করত। সে তার প্রতিনিধিকে বলেছিল, তুমি যতটুকু সহজ ততটুকুই করবে এবং কঠিন মনে হলে ছেড়ে দেবে আর মাফ করে দেবে। হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। মৃত্যুর পর আল্লাহ তাকে বলেন, তুমি কি কখনো কোনো ভালো কাজ করেছ? সে ব্যক্তি বলল, না, তবে আমার একজন দাস ছিল, মানুষের সঙ্গে আমার লেনদেন ছিল। আমি দাসকে পাঠানোর সময় বলতাম, সামর্থ্যবানদের থেকে গ্রহণ করবে আর অক্ষমদের অংশ ছেড়ে দেবে এবং ক্ষমা করবে। আল্লাহ বলেন, আমি তোমাকে ক্ষমা করলাম। লেনদেনে মানুষকে ছাড় দেয়া উত্তম, বিশেষত নির্ধারিত সময়ে ঋণ গ্রহীতা অক্ষম হলে তাকে সুযোগ দেয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, আর ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয় তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও। আর যদি ঋণ মাফ করে দাও তাহলে সেটা তোমাদের জন্য আরও উত্তম, যদি তোমরা তা জানতে। অসমর্থবান ব্যক্তির ঋণ মওকুফ করা খুবই উত্তম কাজ। হাদিসের পারকালীন প্রতিদান হিসেবে জান্নাতের কথা বর্ণিত হয়েছে। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের আগের যুগে এক ব্যক্তি ছিল, তার প্রাণ কবজ করতে তার কাছে মৃত্যুর ফেরেশতা আসে। সেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়, তুমি কি কোনো ভালো কাজ করেছ? সে বলে, আমি তো জানি না। তখন তাকে চিন্তা করতে বলা হয়। অতঃপর সে ব্যক্তি বলল, একটা বিষয় ছাড়া আমার কোনো কিছু জানা নেই, তা হলো দুনিয়ায় মানুষের সঙ্গে ব্যবসার সুবাদে আমাকে লেনদেন করতে হতো। তখন আমি সামর্থ্যবানদের ঋণ পরিশোধের আরও সুযোগ দিতাম এবং অভাবীদের ক্ষমা করে দিতাম। অতঃপর এই মহৎ কাজের প্রতিদানে মহান আল্লাহ সেই লোককে জান্নাতে প্রবেশ করান। অন্য হাদিসে মওকুফ করাই ক্ষমা লাভের কথা বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি কখনো ভালো কাজ করেনি, সে মানুষের সঙ্গে তার লেনদেন করত। সে তার প্রতিনিধিকে বলেছিল, তুমি যতটুকু সহজ ততটুকুই করবে এবং কঠিন মনে হলে ছেড়ে দেবে আর মাফ করে দেবে। হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। মৃত্যুর পর আল্লাহ তাকে বলেন, তুমি কি কখনো কোনো ভালো কাজ করেছ? সে ব্যক্তি বলল, না, তবে আমার একজন দাস ছিল,
মানুষের সঙ্গে আমার লেনদেন ছিল। আমি দাসকে পাঠানোর সময় বলতাম, সামর্থ্যবানদের থেকে গ্রহণ করবে আর অক্ষমদের অংশ ছেড়ে দেবে এবং ক্ষমা করবে। আল্লাহ বলেন, আমি তোমাকে ক্ষমা করলাম।